সুন্দরপুর গ্রামের তিনজন বন্ধু ছিল, হাবু, বাবু এবং শামু। তারা তিনজনই একই ক্লাসে পড়তো, কিন্তু তাদের আলাদা আলাদা স্বপ্ন ছিল। কেউ পুলিশ হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, আবার কেউ ডাক্তার হবে। লেখাপড়া ছিল তিনজনই উল্লেখ করার মতো, কিন্তু আর্থিকভাবে তিনজনের পরিবারই ছিল খুবই দুর্বল। হাবু, বাবু এবং শামু তিনজনই টিউশনি করে তাদের লেখাপড়ার খরচ বহন করত। তারা অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিল। চাকরির জন্য তারা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে থাকে এবং পাশাপাশি চাকরির জন্য লেখাপড়াও করতে থাকে। এছাড়াও তারা ধর্মীয় গ্রন্থগুলোও পড়তে থাকে। অনার্স শেষ করে বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিতে থাকে। যোগ্যতা ও মেধায় টিকলেও তারা টাকার কাছে পড়ে যেত। একটা সময় রাগান্বিত হয়ে তারা চাকরির স্বপ্ন দুচোখ থেকে ঝেড়ে ফেলে দেয় এবং তারা তিনজনই চুক্তি পরামর্শ করতে থাকে, চাকরির বিভিন্ন পরিকল্পনা করতে থাকে। চাকরি নামক সোনার হরিণটি যখন তাদের কাছে ধরা দিচ্ছিলই না, তখন হঠাৎ হাবু বলে উঠল, আমরা সকলেই ব্যবসা করব। একথা শুনে বাবু বলল, ব্যবসা যে করবি, টাকা কোথায় পাবি? তখন শামু বলল, চলো ঋণ নেই এবং ছোট একটি ব্যবসা শুরু করি। তখন তিনজন একমত হলো এবং তারা বলতে লাগলো, ব্যবসা করব সেটা ঠিক আছে, কিন্তু কিসের ব্যবসা করব? তখন হাবু বলল, আমরা খাবারের ব্যবসা করব, কারণ সুস্বাদু খাবারের প্রতি মানুষের একটু অন্যরকম টান আছে। তখন তিন বন্ধু মিলে তাদের গ্রামের বাজারে একটি খাবারের দোকান করলো। সেখানে তারা মুখরোচক খাবার যেমন ঝালমুড়ি, ছোলা, সামোসা ও পেঁয়াজি বানানো শুরু করলো। পরে তারা ব্যাপক সাড়া পেল। তখন তিন বন্ধু নতুন নতুন আইডিয়া বানাতে লাগলো এবং বিভিন্ন ধরনের ব্যবসা বাড়াতে লাগলো। এভাবে ব্যবসা করতে করতে 5 বছর পরে তাদের টাকার পরিমাণ যেটা হলো, সেটা দিয়ে শহরে গিয়ে বড় একটি ব্যবসার উদ্যোগ নিল এবং কথা অনুযায়ী শহরে একটি দোকান নিল এবং কাপড়ের ব্যবসা শুরু করলো। এভাবে আরও 2-3 বছর ব্যবসা করার পর তারা তিন বন্ধু আলাদাভাবে ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল এবং তাই করলো। একটা সময় গিয়ে তারা ওই শহরের বড় বিজনেসম্যানে পরিণত হলো। প্রিয় বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা কী শিখলাম? আমরা জাতিগতভাবে উদ্ভাবনশীল নয়, আমরা সকলেই শুধু চাকরির পিছনে দৌড়াই। সেজন্যই চাকরির বাজার আজ গরম। আমরা সকলেই যদি নিজ নিজ জায়গা থেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করি, তাহলে একদিকে যেমন বেকারত্ব দূর করা সম্ভব হবে এবং অন্যদিকে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করাও সম্ভব হবে। আর আমাদের প্রিয় নবী সাহাবীগণও সবাই ছিলেন ব্যবসায়ী। ব্যবসায় আল্লাহর বরকত বেশি। তাই আসুন বন্ধুরা, চাকরির পেছনে না ছুটে ব্যবসা করি এবং বেকারত্ব দূর করি। ধন্যবাদ।